হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে যে মুভিটি নিয়ে আলোচনা করব কিংবা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে আই লাভ ইউ। তো এই মুভিটি ফুল আজকে এক্সপ্লেন করব। এর যে স্টোরি, এই মুভিটা কোন গল্পের উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি হয়েছে, এর পুরো গল্পটা, এছাড়াও এই মুভিতে কে কাস্ট করেছে, মানে এই মুভিতে কে অভিনয় করেছেন, এছাড়াও আরও বিস্তারিত আলোচনা করব। এই মুভির গানগুলো কী কী আছে, অনেক কিছু আলোচনা করব। তো ফ্রেন্ডস, আই লাভ ইউ হচ্ছে 2007 সালে একটি খুবই জনপ্রিয় মুভি। দেব, পায়েল সরকার, রায়তবা দত্ত এছাড়াও আরও অন্যান্য অভিনেতারা এই মুভিতে পাঠ করেছেন। তো ফ্রেন্ডস, চলো বেশি কথা না বলে আজকে মুভিটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি আই লাভ ইউ চলচ্চিত্র 2007। আই লাভ ইউ হলো 2007 সালের একটি ভারতীয় বাংলা রোমান্টিক ড্রামা ফিল্ম, যা রবি কিনাগির এবং এতে দেব, পায়েল সরকার এবং তাপস পল অভিনীত। এটি একটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনা ছিল। মুভিটি 2005 সালের তেলেগু মুভি নুভ্ভস্তানন্তে নেনোদ্দনন্দনা এর রিমেক। তো এই মুভির প্লট বা স্টোরি সেটা কি, সেটা আমি এবারে বলতে চলেছি। 1 নম্বর পয়েন্ট, রাহুল একজন ধনী শহরের ছেলে, কোটিপতি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করে এবং কলকাতায় বড় হয়। অন্যদিকে পূজা পশ্চিমবঙ্গের একটি গ্রামের একজন ঐতিহ্যবাহী সরল দেশি মেয়ে, যাকে তার একমাত্র ভাই ইন্দ্র লালন পালন করেছেন। যখন তাদের বাবা অন্য একজন মহিলাকে বিয়ে করেন এবং তাদের ঘর থেকে বের করে দেন, এই প্রক্রিয়ায় তাদের অপমান করা হয়, তখন সে খুব ভেঙে পড়ে। তাদের মা মারা যান এবং তাদের মালিকানাধীন ছোট্ট জমিতে তার সমাধি তৈরি করা হয়, যতক্ষণ না জমিদার তাদের বলে যে এটি তার জমি, কারণ তাদের মা তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ইন্দ্র স্বেচ্ছায় দিনরাত কাজ করে যতক্ষণ না তার মায়ের সমাধি ভেঙে ফেলে। জমিদার রাজি হন এবং স্থানীয় স্টেশন মাস্টার তাদের সাহায্য করেন। ধীরে ধীরে ইন্দ্র এবং পূজা বড় হয়। একদিন পূজার সবচেয়ে ভালো বন্ধু বর্ষা পূজাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে তাদের বাড়িতে আসে, কারণ তার বিয়ে হচ্ছে। বর্ষার বড় ভাই রাহুল একই দিনে যুক্তরাষ্ট্র থেকে তার পড়াশোনা শেষ করে আসে। ধীরে ধীরে রাহুল এবং পূজা প্রেমে পড়ে, কিন্তু রাহুলের বাবা এতে রাজি হয় না, কারণ পূজা তাদের মতো ধনী নয় এবং তাই তাদের মানদণ্ডের সাথে মেলে না। রাহুলের বিয়েও রাহুলের বাবা শান্তনু চৌধুরী ব্যবসায়িক অংশীদারের মেয়ে মোনার সাথে হতে চলেছে। শান্তনু চৌধুরী পূজা এবং ইন্দ্রকে অপমান করে, যে 1 মিনিট আগে আসে, এবং শান্তনু চৌধুরী তাদের রাহুলকে প্রলুব্ধ করার এবং ফাঁদে ফেলার চেষ্টা করার অভিযোগ করার পর উভয়কেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রাহুল যখন এই কথা জানতে পারে, তখন সে পূজার বাড়িতে যায় এবং তার ভাইকে তাকে গ্রহণ করার জন্য অনুরোধ করে। ইন্দ্র তাকে সুযোগ দেয়, ঠিক যেমন ছোটবেলায় জমিদার তাকে সুযোগ দিয়েছিল রাহুলকে গরুর যত্ন নেওয়ার এবং মরশুমের শেষে ইন্দ্রের চেয়ে বেশি ফসল ফলানোর দায়িত্ব দেওয়া হয়। যদি সে তা না করে, তাহলে রাহুলকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে এবং আর কখনো পূজার দেখতে পাবে না। ইন্দ্রের হাতে আগে মার খেয়েছিল এমন এক গ্রামের ছেলে এটা সহ্য করতে পারে না। মোনার বাবা তার গুন্ডাদের সাথে রাহুলকে প্রতিযোগিতায় হারাতে চেষ্টা করে, তাকে তার ভালোবাসার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য করে, প্রতিদিন লাল মরিচ এবং ভাত খেতে বাধ্য করে, যদিও সে তা সহ্য করতে পারে না। গ্রামে গুন্ডা এবং মোনার পক্ষের নানা কৌশলের মাধ্যমে রাহুল অবশেষে ইন্দ্রের কাছে পূজার প্রতি তার ভালোবাসা প্রমাণ করে এবং আরও শস্য উৎপাদনে সফল হয়। যাই হোক, গ্রামের গুন্ডা পূজাকে অপহরণ করে এবং পরে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। একটি লড়াই হয় যেখানে রাহুল গুন্ডাকে হত্যা করে। ইন্দ্র বুঝতে পারে যে রাহুল এবং পূজা একসাথে
থাকা উচিত, এর জন্য দোষ নেয় এবং 5 বছর জেলে থাকে। সিনেমাটি ইন্দ্রের জেল থেকে মুক্তির মাধ্যমে শেষ হয়, যা সেই সময় হয় যখন পূজা এবং রাহুলের বিয়ে হয়। সবার উপস্থিতিতে শান্তনু চৌধুরীও পূজাকে পুত্রবধূ হিসেবে পেয়ে খুশি হন। তো এই মুভির কাস্ট মানে এই মুভি থেকে কে অভিনয় করেছেন সেটা আমি এবারে বলবো। রাহুল চৌধুরীর চরিত্রে দেব এই মুভিতে অভিনয় করেছেন। পূজা চ্যাটার্জির চরিত্রে পায়েল সরকার এই মুভিতে অভিনয় করেছেন। পূজার বড় ভাই ইন্দ্রনাথ চ্যাটার্জি ওরফে ইন্দ্র চরিত্রে অভিনয় করছেন এই মুভিতে তাপস পাল। ইন্দ্রর চরিত্রে আংশুবাজ তাপস পালের জুনিয়র। রাহুলের বাবা শান্তনু চৌধুরীর চরিত্রে অরুণ ব্যানার্জি। রাহুলের মা পার্বতী চৌধুরী চরিত্রে অনুরাধা রায়। মোনার বাবা এসকে চরিত্রে রয়তবা দত্ত। মানার মায়ের চরিত্রে কমলিকা ব্যানার্জি এই মুভিতে অভিনয় করেছেন। কার্তিকের চরিত্রে সুভাষিস মুখোপাধ্যায় এই মুভিতে অভিনয় করেছেন। বর্ষা চৌধুরী। ভেবলির চরিত্রে পাওলি বাঁধ এই মুভিতে অভিনয় করেছেন। রাহুল ও বর্ষার দাদির চরিত্রে গীতা নাগ এই মুভিতে অভিনয় করেছেন। গ্রাম্য গুন্ডার চরিত্রে ভরত কল এই মুভিতে অভিনয় করেছেন। মোনার চরিত্রে সায়ন্তনী নন্দী এই মুভিতে অভিনয় করেছেন। শম্ভুর চরিত্রে সুমিত গাঙ্গুলি। ইন্দ্রের ফার্মের তত্ত্বাবধায়ক এই মুভিতে অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলি শম্ভুর চরিত্রে। জেলার চরিত্রে জয় বদলানি এই মুভিতে অভিনয় করেছেন। স্টেশন মাস্টার হিসেবে দেবু বোস এই মুভিতে অভিনয় করেছেন। তো এই মুভির সাউন্ড ট্র্যাক কিংবা এই মুভির যে গানগুলি সেগুলির আমি লিস্ট বলবো এবং তার দৈর্ঘ্য, কোন কোন সিঙ্গার এই গানগুলি গেয়েছেন। নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। মন মানে না 1 নম্বর গান, যেটা এই মুভির 1 নম্বর গান মন মানে না, প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, সোনু নিগমের গাওয়া। 4:48 এই গানের লেন্থ। 2 নম্বর গান যেটা সেটা হচ্ছে ভালোবাসা হাট বড়লো। গৌতম সুমিত, জিৎ গাঙ্গুলি, শান, শ্রেয়া ঘোষাল। 4:37 এই গানের লেন্থ। 3 নম্বর যে গান একতা কথা, প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল। 4:57 এই গানের লেন্থ। 4 নম্বর যে গান সেই গানের হলো আই লাভ ইউ টাইটেল ট্র্যাক, গৌতম সুমিত, দেব শ্রীপ্রসাদ, জিৎ গাঙ্গুলি, অ্যারেঞ্জার, শান, শ্রেয়া ঘোষাল। 6:03 এই গানের লেন্থ। 5 নম্বর যে গান ছোলে ছোট ভাই, প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, সোনু নিগম। 5:13 এই গানের লেন্থ। দূরে ওই পাহাড়, প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, শ্রেয়া ঘোষাল। নোমন প্রিন্ট সেতা। 4:36 এই গানের লেন্থ। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে যে নোটিফিকেশানগুলো কিন্তু পৌঁছাবে। তো চল ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।